জয় মা। জয় মা। আজকে আমরা শ্রী শ্রী মায়ের দাম্পত্য জীবনের কী করে আরম্ভ হলো সেইটা নিয়ে একটু আলোচনা করব। বাংলা 1274 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণী তাঁর শিক্ষাগুরু ও অভিন্ন হৃদয় ভাগ্নে হৃদয়রামকে নিয়ে কামারপুকুর এলেন। কামারপুকুর পৌঁছে তিনি জয়রামবাটিতে খবর পাঠালেন। খবরে যা বললেন, ব্রাহ্মণী এসেছেন, তুমিও এসো। শ্রীমা সারদা মা জয়রামবাটি থেকে কামারপুকুর এলেন। বলতে গেলে কি বিয়ের পরে এই প্রথম তার স্বামী সন্দর্শন। তার বয়স 14 বছর। এই যাবৎ যখন তিনি জয়রামবাটিতে ছিলেন তখন তিনি শুনতেন তার স্বামীর নামে নানা নিন্দে। আমরা স্বাভাবিকভাবে ভাবতেই পারি আজকালকার যুগেও এই ধরনের একটা ঘটনা হলে লোকেরা বলতে ছাড়ে না। 100-150 বছর আগে গ্রাম বাংলায় এরকমটা হওয়া স্বাভাবিক বলেই ধরে নেওয়া যেতে পারে। সে সারদা দেবী তার স্বামীর কাছে এলেন। তিনি যে স্বামীকে দেখে তার প্রথমেই এটা মনে হলো যে আমি যে এতদিন শুনে এসেছি যে আমার স্বামী উন্মাদ, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, কাঙালিদের সঙ্গে খায়, সে সন্ন্যাসী হয়ে গেছে, সেসব কথা বোধহয় ঠিক নয়। আর সেই সময় 4-5 মাস যেইটুকুনি সময়ে ঠাকুর সারদা দেবীর সঙ্গে ছিলেন, তাকে আধ্যাত্মিক শিক্ষা এবং লৌকিক শিক্ষা, সংসারের যাবতীয় নানান রকম খুঁটিনাটি শিক্ষা ওকে দিতেন। ঠাকুরকে তো আমরা জানি, শুনি, পড়ি, তাতে যা দেখি ঠাকুরের মতো একজন লোক, তিনি তার স্ত্রীকে ছোটোখাটো খুঁটিনাটি সমস্ত সাংসারিক শিক্ষাগুলো দিতেন। এমনকি প্রদীপে কি করে সলতে বসাতে হয় সেই শিক্ষাটা পর্যন্ত দিতে ঠাকুর ভোলেননি। ঠাকুরের ভাব সমাধি হতো। যুবতী সারদা অবাক বিস্ময়ে দেখতেন। ঠাকুর তাকে আধ্যাত্মিক জ্ঞানের কথা বলতেন, শিক্ষা দিতেন। সে তন্ময় হয়ে তাঁর সেই শিক্ষা মনোযোগ সহকারে শুনত। ঠাকুরের সাথে সেই 5টি মাস, 4-5 যতটাই হোক, উনি খুবই আনন্দে কাটালেন। ওর বারবার এটাই মনে হতো যে এই যে এতদিন আমি সব শুনে এসেছি আমার স্বামীর নামে, সে সবই মিথ্যে, এই কথা সমস্তই ভুল। উনি একেবারেই না তো পাগল না তো সন্ন্যাসী। আর যদি সন্ন্যাসী হয়েই থাকেন, তার মনে কি এরকম দয়া, এরকম ভালোবাসা, এরকম যত্ন হতে পারে? হয়তো সাধারণ লোকের জন্য উনি সন্ন্যাসী, কিন্তু আমার জন্যে আলাদা কথা। আমার সঙ্গে ওনার সম্পর্ক স্বতন্ত্র। এই কথাটা ওর মনের মধ্যে দৃঢ়ভাবে বসে গেল। ঠাকুরের ব্যবহারে উনি এতদিনকার শোনা নিন্দে ওনার মনের থেকে মুছে গেল। এরপর ঠাকুর চলে গেলেন কামারপুকুর। 4-5 মাস পরে ঠাকুর কামারপুকুর চলে গেলেন। 4 বছর সময় কেটে গেল। 14 বছর থেকে সারদার বয়স 18 হয়ে গেল। এর মধ্যে ঠাকুর না তো কোনো খবর পাঠালেন, না তো কোনো খোঁজ নিলেন, কোনো রকম কোনো যোগাযোগের কিচ্ছু রইল না ওনার স্ত্রীর সঙ্গে। আর গ্রামের যেমন হওয়া স্বাভাবিক, ওই নিন্দের ইনস্টিটিউট খুব জোর কদমে চলতে লাগলো। ব্যাপারটা এতই বেড়ে গেল যে সারদাকে স্বামী নিন্দা শোনার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে বাড়ির থেকে বেরোতেন না, বাড়ির মধ্যেই থাকতেন। আর ওইটুকুনি একটি মেয়ে, 17-18 বছরের মেয়ে, তার কাছে এই ধরনের কথাবার্তা স্বামী সম্বন্ধে, তাও 100 বছরেরও ওপরে আগের সময়, ওনার মনে কষ্ট হতো। কিন্তু তা বলে কি তিনি
ছাড়া পেতেন, তা নয়। ওকে বাইরে না পেয়ে তারা সবাই, মহিলারা সবাই বাড়ি এসে ওর স্বামী নিন্দাগুলো শুনিয়ে যেতে ছাড়তেন না। এরকম একটি রোচক ঘটনা। এই সব যখন হয়ে চলেছে, যুবতী সারদার মনে প্রশ্ন জাগে যে তবে কি তিনি আমাকে ভুলে গেলেন? এই যে এরা বলে উনি পাগল, উনি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান, নানা জাতীয় যা যা নিন্দে ওরা করে থাকতেন, সেটা যদি সত্যি হয় তাহলে তা তো আমাকে নিজেকে গিয়ে দেখতে হয়। আমি তখনই এটা বিশ্বাস করব যে উনি পাগল বা উন্মাদ বা যাই কিছু, যদি আমি সেটা নিজে দেখি। কেননা আমি যে ওনাকে দেখেছি 4 বছর আগে, তাতে আমার এতটুকুনি পাগলের লক্ষণ ওনার মধ্যে আমি দেখিনি। আর তা ছাড়া যদি এটা সত্যিই হয় যে তিনি পাগল হয়ে গেছেন এখন, তাহলে তো ওনার স্ত্রীর প্রয়োজন সবচেয়ে বেশি। এই সময় আমার স্ত্রী হিসেবে ওর কাছে আমার যাওয়াটা সবচেয়ে প্রয়োজন, ওনার সেবা শুশ্রূষা করার জন্যে, ওনার দেখাশোনা করার জন্য। অতএব উনি স্থির করলেন উনি কলকাতা যাবেন। সুযোগ জুটে গেল। গ্রামের লোকেরা কয়েকজন কলকাতা যাচ্ছিলেন কোনো একটা বিশেষ স্নানযাত্রা জাতীয় কিছুর উপলক্ষে। বাবাকে বললেন যে আমিও কলকাতা যেতে চাই। বাবা মেয়ের মনের কথা আন্দাজ করতে পেয়ে বললেন, কে নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। এখানে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে ভাবতে হবে যে একটি গ্রামের মেয়ে, যে কিনা কখনো গ্রামের থেকে বাইরে বেরোয়নি, ওই কামারপুকুর আর জয়রামবাটি, আর আমরা সবাই এই দুটো জায়গার ডিস্টেন্সটা জানি কত কাছাকাছি দুটো গ্রাম। তাছাড়াও আর কোনো বাইরের শিক্ষা বা আজকে যাকে আমরা শিক্ষা বলি সেরকম কোনো শিক্ষা তখন ওনার ছিল না ওনার। কিন্তু ওই মেয়ে, সে নিজে ধীর স্থির বুদ্ধিতে এইটি ভেবে ঠিক করলো যে আমার স্বামী যদি পাগল হয়ে থাকেন, আমি নিজে চোখে দেখব সেটা ঠিক কিনা, এবং যদি উনি সত্যি পাগল হয়ে থাকেন তাহলে আমার প্রয়োজন ওর এখন সবচেয়ে বেশি। আমার এটা কর্তব্য ওর সেবা শুশ্রূষা করা। এবং সেই জন্যে উনি বাবাকে বলে জয়রামবাটির থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল এরপরে আবার শ্রীমায়ের জীবনের নানা অন্য ঘটনা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। জয় মা।